আমরা এখন আলোকদার বাড়িতে আছি। আলোকদাকে আমাদের এই বিষ্ণুপুরের, আমাদের এই জয়কৃষ্ণপুরের এই সাইডে যারা বসবাস করেন তারা আলোকদাকে সবাই চেনেন। আলোকদার কাছে আসা তার একটি বিশেষ কারণে। আলোকদা এখন বিপদে পড়েছে, কি বিপদে সেটা আপনাদেরকে একটু বলবো আমি। তার আগে আলোকদার কাছ থেকে শুনে নেবো যে কেন ওর বাড়িতে আমি এসেছি। আলোকদা, ভালো আছো তুমি? তোমার এত নাম শুনেছি, তুমি এত মানুষের উপকার করেছো, তুমি একজন ভালো রক্ত যোদ্ধা। বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়লে তোমারই কাছে মানুষ ছুটে আসে একটু রক্তের জন্য, এবং এই রকম হাজার হাজার মানুষের তুমি রক্তের মাধ্যমে জীবন বাঁচিয়েছো। আজকে তুমি নিজেই বিপদে পড়েছো। তোমার একটি ইঞ্জিন ভ্যান ছিল, যে ভ্যানটির দ্বারা তুমি নিজের সংসার চালাতে, তোমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে আর ওনারা তোমার বাবা মা। আচ্ছা আলোকদা, তোমার ওই একটা ইঞ্জিন যে ভ্যান ছিল সেই ভ্যানটা চুরি হয়ে গেছে, এবং ওই ভ্যানটার মাধ্যমেই তুমি তোমার নিজের সংসার চালাতে। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা, ওয়াইফ আছে, একটা বাচ্চা মেয়ে। এখন তোমার কাছে যে জন্য আমার আশা, তোমার ইঞ্জিন ভ্যান একটা নতুন করে কিনতে হবে। তো তোমাকে গ্রামবাসী মোটামুটি হেল্প করেছে আমি যেটা শুনলাম। হেল্প করেছে। হ্যাঁ, কে কে তোমাকে হেল্প করেছে আর কত টাকার তোমার প্রয়োজন, দেখি আমরা কিছু হেল্প করতে পারি নাকি, আর আমার যারা ফেসবুকের বন্ধু আছে তাদের মাধ্যমে তোমার কিছু উপকার করতে পারি নাকি, আমি সেটা চেষ্টা করব। এখানে তোমাকে কে কে হেল্প করেছে? এখানে আমাদের প্রথম যেটা হেল্প করেছে আমাদের প্রধান। প্রধান বলতে আমাদের টুকাইদা, টুকাই গ্রাম, মানে অযোধ্যা পঞ্চায়েতের প্রধান টুকাইদা। প্রধান। আচ্ছা, তো কত টাকা উনি দিয়েছে? 10,000 টাকা দিয়েছেন। 10,000 টাকা হ্যাঁ, দিয়েছে। 10,000 বাহ। টাকা দিয়েছেন। তাপস মালাকার ফুলের যে কাজ করেন, তাপস মালাকার কোথায় বাড়ি ওনার? আমাদের এই পাইক পাড়াতে বাড়ি। পাইক পাড়াতে বাড়ি। হ্যাঁ, বাহ। ও কত দিয়েছে? উনি 5,000 টাকা মানে দিয়েছেন। এমনি এমনি দিয়েছে? এমনি। বাহ। আর আর দিয়েছে কেউ? হ্যাঁ দিয়েছে আমাদের প্রদীপ ব্যানার্জি। উনি প্রদীপ ব্যানার্জি হ্যাঁ এখানেই বাড়ি? হ্যাঁ সারের দোকান করে জয়সিংপুরে। জয়কৃষ্ণপুরে দোকান আছে। আমি ওদের মাল বই। তো ও দিয়েছে 4,500 টাকা। এমনি আর দিয়েছে? এমনি। বাহ। আর দীপক কুমার দে, ওর হার্ডওয়ার্ক দোকান, উনি দিয়েছেন 5,000 টাকা। 5,000 টাকা দীপক কুমার দে। হুম, মানে ওইদিকে 10,000, এদিকে 5 5 10 আর 24, 24,500 টাকা। আর গ্রামবাসী তোমাকে একটু আধটু করে চাঁদা তুলে কিছু দিয়েছে আর কি, মানে যেটা। যেমন সুশান্ত, সুশান্ত দে মিস্ত্রি কাজ করে, ও মানে বলি নাই কিছু, ওতেই ও 4,000 টাকা দিয়ে গেছে বাড়ি। ও রাজমিস্ত্রি কাজ করে? মিস্ত্রি কাজ করে। আচ্ছা, মিস্ত্রি সবাই দিয়ে আর করে তোমার 1 টাকা এমন হয়েছে তো। এমন। আমি যেটা শুনলাম যে ওই ভ্যানটার 62,000 টাকা দাম, হুম, ওই দোকানে তোমাকে 2,000 টাকা আরো কম করেছে, আরো কম 60,000 টাকা। করেছে। তার মধ্যে তোমার অনেকটা টাকা জড় হয়েছে, এখন মোটামুটি 20 থেকে 22,000 টাকা হলে 22,000 টাকা তোমার হলে আমি। ভ্যানটা হয়ে যাবে। হ্যাঁ, আর ওই ভ্যানেতেও তুমি অনেকই হসপিটাল নিয়ে গেছো আর কি, অনেক মানে অনেক মানুষের জীবন বাঁচিয়েছো। যদি এটা এদিকে একটু গ্রাম, অ্যাম্বুলেন্সের একটু অসুবিধা, তো তোমার ভ্যানটাতেই অনেক মানে মানুষের উপকার হয়েছে, এটা আমি শুনেছি। এবং গ্রামের কেউ মারা গেলে এই যখনই বলে রাত 12টা একটা বললো, আমি ছুটে যাই যতই। সেটা তো আমার মানে জানাই আছে ভালোভাবে, এবং আমার ভিডিও যারা দেখছে তারাও জানে। আর এই দাদার কি নাম? তাপস মালাকার। তুমিও শুনলাম নাকি টাকা দিয়েছো। হ্যাঁ দিয়েছি। তো এখনকার যুগে এমনি এমনি কি দরকার মানুষকে টাকা দেওয়ার? দেখুন একজন উঠে দাঁড়াতে পারছে না, তার তো ভ্যানটা চুরি হয়ে গেছে, তার সামর্থ্য নেই কেনা। তাতে করে আমি 5,000 টাকা দিয়েছি, আরও যদি সবাই দেয় তার একটু সাহায্য হয়। আর যদি একদম। কেউ না দেয় তাহলে ওর ভ্যানটা কিনতে পারবে না। আজ দেখুন 10 দিনও বসে আছে, সংসার চালানো দুর্দায়। আমরা সবাই দিয়ে করে সংসারটা চলছে কোনো রকম। বাড়িতে বাচ্চা মেয়ে আছে, সংসার চালানো খুবই দুর্দায়। আমি 5,000 টাকা দিয়েছি, আমার ছোটোখাটো ব্যবসা, আমি তো আর পুরোটা দিতে পারবো না। সবাই যদি আমার মতো 2-5,000 করে দেয় তাহলে একটা অসহায় মানুষের যাই হোক রুচি রোজগারের একটা জায়গা আরও তৈরি করা যাবে। রাত্রে ভিত্তে কেউ মারা গেলে আলোকদাকে যদি ডাকা হয়, বিনা স্বার্থে যায়, মানে কোনো পয়সাপাতিও নিতে চায় না, জোর পূর্বে দিলেও নিতে চায় না, বিনা পয়সায় পুরোটাই। মানে উনি গ্রামের মানুষের উপকার করেছে, গ্রামের মানুষের দায়বদ্ধ যে ওর পাশে আজকে দাঁড়াবো। পয়সা এসে দাঁড়ানো। আরও তো অনেক ভ্যান আছে, তারা তো কই বিনা স্বার্থে কেউ যায় না কোনোদিনও মরা পুরাতে। ও বিনা স্বার্থে কাঠ বোয়া থেকে আরম্ভ করে সব কিছু পুরো বিনা স্বার্থে, মানে কোনো পয়সাপাতিও নেয় না। আজকে তাই তোমরা সকলে মিলিত হয়ে ওর পাশে দাঁড়িয়েছো। হ্যাঁ, সবাই মিলে আমরা এসে দাঁড়িয়েছি। দাদা তুমি চিন্তা করো না, আমি আমার তরফ থেকে হেল্প করেছি তোমাকে। তোমার ফোনপে আছে তো? আমাকে ফোনপে নাম্বারটা আমি পাঠাই পয়সাটা। আর তুমি একটু পাবলিকদের বলো, মানে আমাদের যারা ফেসবুকের বন্ধু আছে। তুমি কাঁদছো কেন? আরে আলোকদা, আরে বা কানতে হবে না, ভ্যান চলে আসবে। দেখো সবাই তোমার পাশে আছে, বন্ধু পাশে আছে, আমরা আছি। সেই গরিব মানুষের ঘরে বীরের লড়াই বলো না, মানে সেরকম আর কি হয়ে গেছে। তুমি বলো আমাকে তোমার ফোনপে নাম্বারটা বলো, যারা ভিডিওটা দেখছে তারা 2 টাকা 1 টাকা করেও পাঠালে তোমার 20-22 হাজার টাকা আমি আশা করছি একদিনের মধ্যে চলে আসবে, এবং তুমি ভ্যানটা নতুন কিনে আবার বাড়িতে নিয়ে আসতে পারো। তখন আবার আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমাদের সাহায্যতেই আলাদা নতুন আবার একটা ভ্যান পেয়েছে। ফোনপে নাম্বার আছে তোমার? আমি কিসে টাকাটা পাঠাবো? ফোনপে নাম্বার, বলো নাম্বারটা বলো। নাম্বারটা হলো 7600526583, 7600526583। আচ্ছা, তোমার স্ক্যানার আছে তো? স্ক্যানারটা একটু আমি ভিডিওর মধ্যেও দিলাম। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো আলাদার পাশে একটু দাঁড়ান। যে মানুষটা সমাজের জন্য এত কিছু করে, আমাদের সবাইকারই প্রয়োজন তার জন্য একটু কিছু করা। 1 টাকা 2 টাকা করে আপনারা যদি দেন এই মানুষটাকে, তাহলে আমাদের কমে যাবে না।
কিন্তু এই মানুষটার একটা সুরাহা, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বাবা মা আছে, বউ আছে, তো তাদেরও সংসার চালাতে হবে। এই যে দাদা পাড়া থেকে এসছে, কী দরকার ছিল ওনার আসার, কিন্তু উনি জানে যে আলোক দা একটা ভালো ছিল, ওর পাশে দাঁড়াতে হবে, তাই 5,000 টাকা উনি ডোনেট করলেন। বাবা আপনি কাঁদছেন কেন এত? আমরা আছি তো সবাই, আমরা আছি তো বাবা। যার যেরকম সামর্থ্য, 1 টাকা 2 টাকার, কেউ যদি পয়সা নাও দিতে পারেন, তাহলে আলোকদাকে অন্তত বাড়িতে এসে একটু সান্ত্বনা দেন বা ওর পাশে দাঁড়ান, আর পারলে আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন।